2024-এর বিদায় লগ্নে দীর্ঘ একটি বছরের পরিক্রমায় 2025-কে সুস্বাগতম এবং সাথে সাথে আপনাদের শুভেচ্ছা, নতুন বছরের স্বাগতম এবং নতুন বছরে অনেক অনেক ভালোবাসা। আর কে ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমরা এখন আমাদের 31 নাইটের উপলক্ষে যে খাওয়া দাওয়ার আয়োজন, মানে আমাদের যে প্রীতিভোজ, নতুন বছরকে যাতে আমরা আরো সুন্দর করে চলতে পারি নতুন বছর সবাইকে নিয়ে, তার জন্য আমাদের আয়োজন, আমাদের দেবালয় ছাত্রাবাসের পক্ষে একটু দেখান, একটু আমাদের খাসির খাসির যে আয়োজন, খাসির যে গোশ রান্না হবে এখন। প্রথমে আমরা পরিচয় করাই দেব, পরিচয় করাচ্ছি প্রথমে একদম সর্বপ্রথম পরিচয় করাচ্ছি আমার পুষ্পা। হ্যাঁ, আমাদের পুষ্পা। পুষ্পা সবাই আছে, পুষ্পাকে একটু বেশি করে দেখো, সে আমাদের হিরো। হ্যালো সবাই, কেমন আছেন? আর এই যে আমাদের নতুন আয়োজন, নতুন বছর উপলক্ষে আয়োজন, এগুলো একটু দেখেন আপনারা সবাই, আসেন ভিতরে আসেন, দাদা আসুন, বড়দা আসুন। তারপরে আছে প্রান্ত নায়ক, সে কাটা কাটা কোটোর ব্যাপারে খুব অভিজ্ঞ, সে কষাই বলা যায় তাকে। জামাই আমাদের। আর এই যে নীলেশ গাইনকে বিশেষভাবে তাকে জামাই বলে আমাদের এখানে সবাই চেনে। জামাই, হ্যাঁ, সে হচ্ছে বিরহে আছে থাকে। তারপরে হচ্ছে চমক, এই যে চমককে একটু দেখাও, এই যে মুখটা উঁচু করো চমক। হ্যাঁ, তারপরে এই যে পাপ্পু, আমাদের মানে কি বলবো মধ্যমণি রাধুনী, আজকের পুরো অনুষ্ঠান আমাদের তৃপ্তি দেবে সেই রাধুনী, তার হাতে জাদু দিয়ে। ঠিক আছে, এবার হচ্ছে একটু গোষ্ঠটা দেখাও। এই যে হ্যাঁ, এই যে আমাদের এলাকার জামাই কই, পিছনে কেন? নীলফামারীর থেকে আগত আমাদের ভাইয়া। আমি হলাম এলাকার জামাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে রান্না বান্নার কার্যক্রম শুরু হয়েছে। আমাদের পাপ্পুদা এখানে রান্না বান্না করতেছে আর কি। এখন কড়াইতে তেল ছড়াই দিয়েছে মাংস রান্না করার জন্য। তো দেখতে পাচ্ছেন মাংসটা রান্না করার জন্য এখন নীলেশদা আমাদের কড়াইতে মাংস দিতেছে, সাথে পাপ্পুদা আছে মাংস কষানোর জন্য। অনেক সুন্দরভাবে পাপ্পুদা মাংস কষাচ্ছে, তার সাথে সাথে অনেক সুন্দর ঘ্রাণও আসতেছে। কি বলবো আর, বলার কথা বলার সাথে সাথেই আমার মুখে জিভে জল আসতে চলেছে আর কি। মাংসটা অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে, অনেক সুন্দরভাবে রান্নার কার্যক্রম চলতেছে। তো মাংস রান্না আমাদের প্রায় হয়ে এসছে আর কি। এখন দেখা যাচ্ছে প্রায় শেষের দিকে মাংস রান্না, অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা রান্না করা হয়ে গেছে, দেখছেন অনেক সুন্দর দেখতে হয়েছে মাংসটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রান্না বান্না শেষ, এখন সবার জন্য মিল ভাগ করা হচ্ছে, প্রতিজনের জন্য একটি করে। আমাদের নীলেশ দা দেখতে পাচ্ছেন সবার জন্য সমানভাবে দই ভাগ করে দিতেছে। এই দইটি সাতক্ষীরা ঘোষ ডায়েরি থেকে নেওয়া। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রায় মিল চাষ সবকিছু শেষ হয়ে গেছে, এখন শুধু মাংসটা বাকি আছে দেওয়ার মতো। তো দেখতে পাচ্ছেন আমাদের মাংসটাও ভাগ করা হচ্ছে আর কি, প্রতিজনের সমানভাবে যেত পিস পড়ে, সেই জন্য দেখে শুনে ভালোভাবে সবাইকে দেওয়া হচ্ছে। আমাদের নীলেশ দা অতি সূক্ষ্মভাবে ভালোভাবে কাজটা করতেছেন। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়েছে, আমাদের সাগর দা একটু অনুভূতি প্রকাশ করবে। আসলে আমাদের সবার যে সম্মিলিত প্রচেষ্টা, তা মনে হয় আজ সফল হলো। কেননা আমাদের ইচ্ছা ছিল আমরা ব্যতিক্রমধর্মী কিছু একটা করব। আমরা বরাবরই বিভিন্ন সাইডে আর কি মাংস খাই। এখন আমাদের একটা ইচ্ছা ছিল খাসির মাংস তো আমরা খাই, মুরগিও খাই। খাবার সেটা হচ্ছে ভেড়ার মাংস। বেশ খুব সুস্বাদু এবং কিছুটা আসলে বলা যায় আর কি মানে কি বলবো, অসাধারণ সফট মাংসটা, খুবই ভালো। এবং আমাদের এই রান্নার ক্রেডিটটা পুরোটাই পাপ্পু, পাপ্পু রপ্তান। হ্যাঁ, সে অসাধারণ পাক করেছে। এখন সব মিলে মোটামুটি খুব একটা সুন্দর এবং আইটেমের দিক থেকে আমাদের খুব ভালো হয়েছে। তো ওদিকে আছে গলদা চিংড়ি মাছের ঘিলু, আর ওদিকে আছে প্রতি পার পার্সনে একটা করে বড় বড় মিষ্টি, কালো মিষ্টি, তাতে আবার শশা আছে, লেবু আছে, সঙ্গে আছে দধি পর্যাপ্ত পরিমাণে। তাতে করে খুব সুন্দর, আজকে খুব সুন্দর একটা আইটেম আমরা আর কি উপহার দিতে পারলাম ম্যাচের সবাইকে, এবং সবাই খেয়ে আর কি মোটামুটি খুব আমরা আনন্দিত।